বাংলাদেশ কোস্টগার্ডের একক ও যৌথ অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ শুক্রবার ১৬ মে সকাল ১০টায় বিসিজি স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার ১ ও ৫ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন ও আউটপোস্ট শাহপুরী কর্তৃক সমুদ্র উপকূল থেকে কোস্টগার্ডের একক এবং র্যাবের সমন্বয়ে ১২টি মাদক বিরোধী অভিযানে সর্বমোট ৪৫,৫০,৪৭,০০০ টাকা মূল্যের ৯,৬,৪৭০ পিস ইয়াবা এবং ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করা হয় এবং আলামত হিসেবে ৯৮০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজারের নির্দেশনা মোতাবেক বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত ৯,৫,৪৯০ পিস ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। ওই সময় যৌথ অভিযানে অংশগ্রহণকারী র্যাব এবং পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কোস্টগার্ড জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ডের এইরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমুদ্র উপকূল হতে কোস্টগার্ডের একক এবং র্যাবের সাথে মোট ১২টি যৌথ মাদক বিরোধী অভিযানে মোট ৪৫,৫০,৪৭,০০০ টাকা মূল্যের ৯,৬,৪০০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আমাদের বর্তমানে টেকনাফ অঞ্চলে মাদক চোরাচালানের যে রেটটা সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে অব্যাহত থাকবে আমাদের অপারেশনগুলো। শেখ রাসেলের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, রূপান্তর।